যাদের ব্যাপারে ওয়াদা দিয়েছেন জান্নাত, সেই হাদিসটা আমি বলছি। ইন্নী ফারাজতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াতিন ওয়া আহিদ্দু ইনদি আহাদান আন্নাহু মান জাআ ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতাহুল জান্নাতা। সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলেন। কি সুন্দর কথা বলছেন। নামাজিরা মনে করে আমরা ব্যবসা করছি, ব্যবসা শেষ হলে আমরা নামাজটা আদায় করে নেব। যারা চাকরি করে তারা মনে করে আমাদের সই যতক্ষণ না হবে, প্রধান শিক্ষক প্রধান অধিপতি যতক্ষণ আমাদেরকে ছাড় না দেবে ততক্ষণ আমরা নামাজে যাব না। যারা খেলোয়াড় তারা মনে করে আমরা খেলাটা শেষ করে তবে নামাজ পড়তে যাব। যারা ঘুমাচ্ছে তারা বলছে ঘুমটা পরিপূর্ণ হবে তবে নামাজ পড়ব। যারা খাবার খাচ্ছে তারা বলছে খাবারটা পূর্ণ হবে, পেট পূর্ণ হবে, পেটের ওপর দিয়ে বিড়াল পার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমরা খেয়ে যাব, তারপরে নামাজ আদায় করব। কেউ হয়তো বিয়ে আর বিয়ে তারা আলোচনা করছে বিবাহ শাদীর ব্যাপারে, তারা বলছে এটা ফায়সালা হয়ে যাক তারপরে নামাজ পড়ব। কিন্তু মুয়াজ্জিন ওখানে বলে দিয়েছে হাইয়া আলা সলা, ও পৃথিবীর মানুষেরা তোমরা আমার জায়গায় এসো। হাইয়া আলা সলা, সলাত মানে নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালা, ফালা পরিত্রাণ পাবে কোথায়? আমি আল্লাহর কাছে এসো। উসজুদলি আদম, আমি যে আদমকে সেজদা করতে বলেছি, কেন বলেছি? ওই সেজদার স্থানে আমি আল্লাহ সেখানে হাজির ছিলাম, আমি আল্লাহ সেখানে হাজির ছিলাম, যার কারণে তাকে সেজদা দিতে বলেছি। তাহলে আল্লাহ ওখানে দেখেছেন কি হাইয়া আলাল সলা হাইয়া আলাল ফালা। আর সারা পৃথিবীর কর্মব্যস্ত মানুষ, আমরা এক একটা ঢঙের মানুষ, এক এক মিজাজ নিয়ে আমরা পেছনে আমরা করি কি পিছিয়ে থাকি, আমরা সামনের সময়টাকে অপচয় করি। কিন্তু আল্লাহর নবী বলছেন ইন্নী ফারাজতু আলা উম্মাতিকা খামসান, বলছে আমার উম্মতকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 থেকে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 50 ছিল, 45 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন। ইন্নী ফারাজতু আলা উম্মাতিকা খামসান, বলা হয়েছে আমার উম্মতকে 5 ওয়াক্ত ফরজ করেছেন। তা সালাওয়াতিন ওয়াহিদু ইনদি আহাদান, আল্লাহ নবী বলছেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াহিদু ইনদি আহাদান, যদি কোনো মানুষ যদি সময়ে যদি সঠিক সময়ে আউয়াল ওয়াক্তে, সঠিক সময় মানে ওয়াক্তে হয় 3টে, 1 2 3, তাই এখানে আউয়াল ওয়াক্তে কেউ যদি নামাজ আদায় করতে পারে, খুব ভালো করে কর্ণপাত করুন। প্রথমেই বলেছি নামাজিদের জন্য ওয়াদা নেই, হাজিদের জন্য ওয়াদা নেই, দাতাদের জন্য ওয়াদা নেই, কিন্তু এটার ব্যাপারে ওয়াদা আছে। কোনো মানুষ যদি আজান শোনা মাত্রই যদি আউয়াল ওয়াক্তে যদি নামাজ আদায় করতে পারে, আন্নাহু মান জাআ ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, দেখেন সময় মতো সঠিক সময়ে যদি আউয়াল ওয়াক্তে আদখালহুল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাকে আমি জান্নাতে দেব। এই শব্দটা অন্য ইবাদতের ক্ষেত্রে ব্যবহার হয়নি, অন্য ইবাদতের ক্ষেত্রে ডাইরেক্ট এইভাবে জান্নাতের ওয়াদা হয়নি, কিন্তু এই ব্যাপারে হয়েছে ওই নামাজিদের জন্য যারা আউয়াল ওয়াক্তে যারা মানে আমার ডাক শুনে আমার ডাকে সাড়া দিয়ে যারা নামাজ আদায় করতে পারলো, আমি আল্লাহ তাদের ব্যাপারে ওয়াদা দিলাম। আল্লাহর ওয়াদা কি মনে হয় আপনার মতো? কি গো, আল্লাহর ওয়াদা কি মনে হয় আপনার মতো? যে বন্ধুকে ওয়াদা দিলাম তুই এই জায়গাটা নিয়ে তোকে 2 লক্ষ টাকা আমি দেব, ঠিক আছে দিয়ে দিলাম, ঠিক আছে তুমি যা করবে আমি তোমাকে দেব, সেদিন আমি নিপাত্তা হয়ে গেলাম, হারিয়ে গেলাম, এরকম কি আপনার আমার মতন ওয়াদা? আল্লাহর ওয়াদা 100% সত্য। সুবহানাল্লাহ, আল্লাহর ওয়াদা কখনো এরকম আপনার আমার মতো ধোঁকা হবে না, এরকম আল্লাহ মানে ভুলে যাবে না, আমাদের মতন ভোলা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আলিমুল গায়েব, তিনি জবরদস্তে গুনাহ কো মাফ করনে ওয়ালা, সেই আল্লাহ ওয়াদা দিচ্ছেন। আমরা করবো তো ইনশাল্লাহ, প্রত্যেকটা নামাজে আমরা নামাজ পড়বো তো আউয়াল ওয়াক্তে, খেলা ছেড়ে দিয়ে নামাজ পড়তে আসবো তো, কর্ম ছেড়ে নামাজ পড়তে আসবো তো ইনশাল্লাহ, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে